নিরঞ্জন চন্দ্র চন্দ বানরের মায়ায় বন্ধনে জড়িয়ে তিনি। তাকে দেখলেই সব বানর আনন্দে খাবার খেতে আসে। তিনিও মনের আনন্দে বানরগুলোর জন্য ছড়িয়ে ছিটিয়ে খাবার দেন। এরপর শুরু হয় খাবার নিয়ে কাড়াকাড়ি। এটা একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যাতে লোকজন এখানে আসে। আমার কাছে মনে হয় যে যদি মাসে একবার, দুইবার, তিনবার, চারবার না আসি, মনে হয় যে একটা কিছু আমি মিস করছি। মানে এদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আমি যখন দেশের বাইরে যাই তখনও ওইদিকে এয়ারপোর্ট গেলে এদেরকে একটু খাওয়াইয়া যাই, আবার আসার সময়ও বাসায় ফিরেই এখানে আসি। সিলেট নগরীর গোয়াইটুলা এলাকার হজরত চাশনি পীরের মাজারের ট্রিলার দৃশ্য এটি। এখানে 400 থেকে 500 বানরের বসবাস। অনেকে এটাকে বানরের টিলাও বলে। প্রতিদিনই দর্শনার্থী পর্যটকদের ভিড় থাকে মাজারে। ভক্তরা আসেন মাজার দর্শনে, বানর দেখতেও আসেন অনেক পর্যটক। কলা, বিস্কুট, বনসহ প্রাণীটির জন্য বিভিন্ন খাবার নিয়ে আসেন তারা। তারপর নিজ হাতেই বানরকে পরিবেশন করা হয় সেই খাবার। অনেক ভালো লাগতেছে, নিজের হাতে খাওয়াইতে পারছি, অনেক ভালো লাগতেছে আর কি। ভয় পাইছিলাম, পরে নিজে হাতে দিতে গেছি, ভালো লাগছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে খাবার না পেয়ে মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে বানরগুলো। আক্রান্ত করে আশেপাশের বাসিন্দাদের, ঘরে ঢুকে ছিনিয়ে নেয় খাবার, কাপড় চোপড়। বানরগুলো যখন খাবার না পায় তখন খুবই অশৃঙ্খল করে এবং এলাকার অনেক মানুষের ছাদে কাপড় টাপড় লাল এগুলো নিয়ে যায়। খাবারের জন্য ওরা নিজেরা মারামারি করে, উত্তেজিত হয়ে অনেক সময় মানুষরাও কামড় খামসা দিতে আসে। অনেক সময় দেখা যায় যে রাস্তায় যে মানুষ যখন চলাচল করে তখন খানির ব্যাগ অনেক সময় অনেকের হাতে থাকে, ওইটা অনেক সময় ঝাপটা মারে। টিলার গাছপালা কেটে সাবার করার কারণে আবাস সংকটে পড়তে যাচ্ছে এই প্রাণীর। এছাড়া ফলদ গাছ না থাকায় খাদ্য সংকট তো আছেই। এজন্য সরকারি সহায়তার আশায় মাজারের দায়িত্বরত মোতোয়ালি। কিছু ফলজ গাছ ছিল, এগুলা মনে হয় কিছু দখলদার গাছপালা রাতের আধারে কেটে ফেলে জঙ্গলগুলা বিলীন হয়ে যাচ্ছে, যার জন্য বানরগুলো অনেক সময় লোকালয়ে চলে যায় এবং শহরে বিভিন্ন জায়গায় চলে যায়। এই যার জন্য এগুলো যদি সরকারি উদ্যোগে কিছু গাছপালা রোপণ করে এবং মাজারের সীমানাটা নির্ধারণ করি, বানরের একটা স্থান নির্ধারণ করি, খাবার দাবার ব্যবস্থা করা হইতো, যে লোকজন আসা যাওয়া করে এবং সব পরিবেশ সব সুন্দর হইতো। তবে বানরগুলোকে সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসার আশ্বাস বন কর্মকর্তার। মাজার কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা যদি ওখানে ফলজ কিছু বৃক্ষ লাগাতে পারি, তাহলে তার আবাসস্থলের যে সংকটটা এটা হয়তো কিছুটা দূরীভূত হবে এবং তার সাথে সাথে খাদ্যের যে সরবরাহটা সেটাও কিছুটা নিশ্চিত করা যাবে। 1 একর 78 শতক জুড়ে বিস্তৃত এই টিলা। চাশনি পীরের মাজারের অবস্থান সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কলবাখানী এলাকায়। চাশনি পীরের মাজারে 400 থেকে 500 বানর থাকে। অনেক সময় খাবার না পেয়ে প্রবেশ করে লোকালয়ে বাসাবাড়ি তছনছ করে। তবে এগুলো সঠিকভাবে সংরক্ষণের দাবি নগরবাসীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।